আজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মনোনয়নপত্র দাখিল করলেন বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল। তিনি যখন এই নমিনেশন পত্র সাবমিট করেন তখন দেখা যায় স্বয়ং জেলা শাসককে হাতে তিনি এই নমিনেশন পত্র তুলে দেন এবং এরপরে যখন তিনি বেরিয়ে আসেন তখন তিনি একটা কথাই বলেন যে এখন মোদিময় হয়ে গিয়েছে সারা ভারতবর্ষ, তাই মোদি ছাড়া আর কোনো বিকল্প নেই এবং সাধারণ মানুষের কিন্তু প্রচুর আশীর্বাদ পাচ্ছেন তিনি। এটা কিন্তু পরিষ্কার তিনি জানিয়ে দেন। তিনি বলেন যে তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস কোনোটাই এখন ফ্যাক্টর নয়, সবাই কিন্তু এখন লড়াই করছে, লড়াইয়ের ময়দানে সবাই লড়াই করতেই পারে, কিন্তু একটা কথা, মোদিময় হয়ে গেছে সারা দেশ, সারা বর্ষ এবং এটাই কিন্তু তিনি আজকে তুলে ধরলেন সাংবাদিকদের কাছে এবং তিনি পরিষ্কার বললেন যে তাদের একটা ম্যানিফেস্টো এর মধ্যে তৈরি হবে এবং সেই ম্যানিফেস্টোতে কি কি কাজ হবে উত্তর দিনাজপুর জেলার জন্য রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তিনি যদি জয়লাভ করে আসেন সেটা কিন্তু পরিষ্কারভাবে লেখা থাকবে এবং পাশাপাশি তিনি বলেন যে এবারের যে লোকসভা নির্বাচনে রায়গঞ্জ আসন থেকে তিনি যে জয়লাভ করছেনই এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন দেখার বিষয় আগামী 4 তারিখে শেষ হাসিকে হাসে এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে, সেটাই এখন দেখার বিষয়। তবে একটা আজকে যেটা আমরা দেখতে পেলাম যে এই নমিনেশন পত্রকে কেন্দ্র করে রায়গঞ্জে কসবা মোড় থেকে এই যে কর্ণজোড়া পর্যন্ত যে একটা বিশাল মিছিল জনজোয়ারে কিন্তু পরিণত হয়। একদিকে ঢাক ঢোল সহকারে এবং প্রচুর মহিলাদের আমাদের সেখানে আমরা উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং পুরুষদের আমরা লক্ষ্য করেছি। তো এক কথা বলা চলে যে জমজমাট হয়ে উঠেছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র। উত্তর দিনাজপুর থেকে তন্ময় চক্রবর্তী, বর্তমানের কথা। আমাদের গণদেবতা সবাইকে সশ্রদ্ধ নমস্কার। আজকে নমিনেশন সাবমিট আমরা করলাম, আমাদের সর্বস্তরের কার্যকর্তা এসেছিল। আপনারা দেখলেন সুন্দরভাবে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা আজকে নমিনেশন সাবমিট করলাম। বলছি যে আপনার বিরুদ্ধে গত শনিবার ভূমিপুত্র থেকে একজন আপনার কালিয়াগঞ্জেরই লোক সে নমিনেশন সাবমিট করেছে। সে বলছে যে আমরা তাকে মানছি না এবং আমরা ভূমিপুত্র হিসাবেই আমরা এটা করছি। উনি 70 সালের আগে এসছেন না পরে এসছেন এটা আগে নিজে বিচার করে দেখুক। কি বলবেন? এবং যারা এসছে তারা একসময় বিজেপি করতেন। প্রথম কথা বলছি, জানি না কে রিপাবলিকটা নামান আর এখন অবধি কি নমিনেশন সাবমিট হয়েছে সেটা আপনারা জানবেন, আর বাকি জবাব মানুষ 26 তারিখে। দাদা প্রথম এমপি ভোটার নমিনেশন সাবমিট করলেন, কেমন লাগছে? কেমন লাগছে বলতে অনেক বড় দায়িত্ব এবং তার সাথে একটা নতুন অভিজ্ঞতা এবং কতটা বলবো আমি ঠিক, একটা তো যেরকম আলাদা একটা চিন্তা ভাবনা তো আসেই, তার সাথে এত বড় এরিয়া, এত বড় দায়িত্ব। আগে ছোট জায়গায় ছিলাম, মানুষের জন্য কাজ করতে হবে, এটা অবশ্যই ভাবতে হচ্ছে। আমাদের প্রচারের বার্তা হবে, আমাদের জেলা প্রেসিডেন্ট এসে আমাদের যেটা আমরা এই আমাদের যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্র নিয়ে আমাদের অনেকগুলো ম্যানিফেস্টো তৈরি হয়েছে, সেটা আমরা যখন প্রচার পর্বে গিয়ে আমরা তুলে ধরবো। মনোনয়নকে কেন্দ্র করে জাতীয় সড়কে প্রচুর যানজট সৃষ্টি হয়, অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকে পড়ে দীর্ঘ সময় ধরে, কি বলবে? আমরা তো আলাদাভাবে একটা রুট দিয়ে এসেছি, একটা সাইড ফাঁকাই ছিল। আমি জানি না যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে। দাদা বলছি রায়গঞ্জবাসীর একটা আবেগ এমস, যদি আপনি এমপি হন কি প্রতিশ্রুতি রাখবেন? আমাদের পার্টি ম্যানিফেস্টো বেরোক, তারপর বাকিটা বলবো। চলো যাবো। আজকে নমিনেশন জমা একই কেসে কাল থেকে মানে রনের কৌশল কি? প্রথমেই আমি সর্বস্তরের রায়গঞ্জের যারা আমাদের নাগরিক মতদাতা তাদেরকে নমস্কার এবং তাদের আশীর্বাদ আমি চাইছি। আজকে আমরা একটা বর্ণাঢ্য র্যালি করে রায়গঞ্জ শহর দিয়ে এসে আমরা নমিনেশন সাবমিট করলাম নির্বাচন কমিশনের যে নিয়ম আছে সেই নিয়ম মেনে। আগামীকাল থেকে আমার প্রচার শুরু হবে এবং আমাদের প্রেসিডেন্ট সাথে রয়েছেন। পার্টির ম্যানিফেস্টো হয়তো খুব তাড়াতাড়ি বেরোবে। তারপরে আমরা আগামী দিনে মোদিজি আসার পরে, প্রধানমন্ত্রী হওয়ার পরে আমরা এই কেন্দ্রের জন্য, রায়গঞ্জ কেন্দ্রের জন্য আমরা কি করব সেটা নিয়ে অনেকগুলোই আমাদের। কোথায় কোথায় কি খামতি আছে কিছু নজরে এসছে আপনার? না, খামতি বলতে না, যেটুকু মোটামুটি একটা আমাদের সমস্যা ছিল সেটা প্রায় মিটেই এসছে এবং আজকের জনজোয়ার প্রমাণ করে দিয়েছে যে মানুষ মোদিজির সাথে আছে। প্রথম নমিনেশন জমা দেন, কেমন লাগছে? এটা একটা সত্যি আলাদা অনুভূতি, কারণ
অনেক বড় দায়িত্ব, মানুষের জন্য কাজ করতে হবে, অনেক বড় জায়গায় কাজ করতে হবে। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।